মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় জাতীয় ঐক্য এখন সময়ের দাবি, প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ খান। এবং বিশেষ করে এই প্রবাসে নিউ ইয়র্কে শাহজালাল আলম খান স্মৃতি পরিষদ গঠন করেছেন, তার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা, এবং এই স্বাধীনতা কোনো এক ব্যক্তির দান নয়, কিংবা একটি রাজনৈতিক দলেরও অবদান নয়, এটা দেশের সংগ্রামী যুগ। আমেরিকার রাজনীতি উনি দুজন মহান ব্যক্তির নাম মিস করেছেন। একজন হল আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট জন এফ কেনেডি, যিনি তার ইনঅগুরেশন বাগাড়ম্বর করব না। আমরা কোনো ধরনের আমাদের উচ্চাভিলাষ নাই, আমাদের কোনো ধরনের খায়েশও নাই, কিচ্ছু নাই আমাদের। আমরা সিরাজুল আলম খানের অনুসারী, তার দর্শন, তার জীবনাদর্শ থেকে আমরা যদি কিছু শিখতে পারি, আমরা নিজের মধ্যে এটা এক্সিকিউট করব, আমরা জনগণকে দিব তার চিন্তা। 80 দশকের জাসদের অভ্যন্তরে একটি জিনিস নিয়ে প্রচন্ড ডিবেট হয়েছিল, মতাদর্শিক সংগ্রাম, যেটা বলবেন সেটা হচ্ছে ডিএনজি এবং এন্টি ডিএনজি। ডিএনজি মানে হচ্ছে ডেমোক্রেটিক ন্যাশনাল গভর্নমেন্ট, এই ডিএনজি, আর এন্টি ডিএনজি মানে এটার এই জাতীয় গণতান্ত্রিক জাতীয় সরকারের বিরুদ্ধে। এই দুইটা ডিবেট নিয়ে জাসদের মধ্যে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত প্রচন্ড ডিবেট হয়েছিল, এবং এটার পর্যায়ে একটা পর্যায়ে দলের মধ্যে ভাঙন এসে যায়। তো যেটা আমাদের দেশে এই দলগুলো, যে কমিউনিস্ট পার্টিও ছিল, মানে তালিকায়, নিষিদ্ধ তালিকায় কমিউনিস্ট পার্টিও ছিল। হ্যাঁ, তো আমরা যেহেতু বিদেশে আসেন, আমরা একটু জাগ্রত হই। আমরা আমাদের স্পিরিট, আমরা যে 90 সালে যে গণ অভ্যুত্থান করেছিলাম, আপনারা জানেন নিশ্চয়ই 90 সালে গণ অভ্যুত্থানে আমরা শাহাবুদ্দিন ছিলেন প্রথম সারির নেতা, ছিলেন শাহাবুদ্দিন, যারা ছিলেন আজকে কমিউনিস্ট পার্টির উইলিস ভাই ছিলেন, আমরাও ছিলাম, মাঠে ছিলাম, কর্মী ছিলাম। হ্যাঁ, নারায়ণগঞ্জের নেতৃত্ব দিয়েছি। কিন্তু আমরা কিন্তু তখনকার ছাত্র সমাজ বা ছাত্র সমাজের কেউ কিন্তু ওই অভ্যুত্থানের পরে নেতা হইতে চায় না। সবাই যার জায়গায় ফিরে গেছে, কলেজে ফিরে গেছে, লেখাপড়া করছে। কিন্তু এখন দেখেন আপনারা, এই যে অভ্যুত্থান যেটা বললো রেভলিউশন, কালার রেভলিউশন, এই রেভলিউশন মধ্যে দিয়া অল্প কয়েকদিনের মাঝে একই অবস্থা, একটা দুর্নীতিবাজকে সরাই দিয়া আরেকটা দুর্নীতিবাজ ঢুকছে, একই কাজ একই, বিভিন্ন ভাবে একটা দুর্নীতিবাজকে সরাই দিছে দিয়া তারা কি করতেছে, আমরা যে চিন্তা চেতনা করছিলাম, আমাদের চিন্তা চেতনার প্রতিফলন না ঘটিয়ে আগের যে ফেসিজম ছিল সেই অগস্ট মাসের 8 তারিখে ঘটেছে, এই বিষয়টা আমাদেরকে খুব ক্লিয়ার থাকা দরকার। আদারওয়াইজ এই জাতিকে রক্ষা করার জন্য আমাদের কোনো উপায় থাকবে একেবারে ক্লিয়ারলি। অগস্ট মাসের 8 তারিখে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, সেটা কালার রেভলিউশন বলে। জুন রবিবার 6:30 জুইস সেন্টারে আমরা দাদার মৃত্যুবার্ষিকী পালন করব। উনার মৃত্যু দিবস হইল 9 জুন। ঈদ আমাদের সামনে, যার কারণে আমরা এই 22 তারিখে আমরা জুইস সেন্টার বুক দিছি। আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম, আপনারা কোনো কাজ রাখবেন না প্লিজ। আপনাদের বন্ধু বান্ধব এবং আমাদের অনুসারী যারা আছে সবাইকে নিয়ে আসবেন। অতীতের মতো আমরা প্রোগ্রামটা করতে চাচ্ছি। আজকে আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য নজরুল ভাইকে আমরা দীর্ঘদিন পরে দেখেছি। মোহাম্মদ ভাই বলে ফেলছে, আপনি আসেন, যেমন আপনি লেট করছেন, চলে আসেন, আপনি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, আসেন। অনেকদিন পরে আপনাকে আজকে থেকে শেখানো বিভক্তি, আজকে থেকে সাংস্কৃতিক অঙ্গনের সত্যেন সেন রণিতদের সংগঠন উদিসি, সেই উদিসিত বিভেদ এখন